নমস্কার বন্ধুরা। বেশ কয়েকদিন আগে একজন আমাকে ফোন করে বলেছিলেন যে তিনি সদ্য রিটায়ারমেন্ট নিয়েছেন, তার কাছে কিছু টাকা আছে। এইবার সেই টাকাটা ইনভেস্ট করে প্রতি মাসে তিনি 30,000 টাকা পেতে চান। তিনি জানতে চান যে তিনি কিভাবে প্ল্যান করবেন, কোথায় ইনভেস্ট করবেন। এইবার এই ধরনের প্রশ্নটা কিন্তু খুবই কমন। আমার মনে হয় আপনাদের অনেকের মনেও কিন্তু ওই একই ধরনের প্রশ্ন থাকতে পারে। সমস্যা হলো যে এই প্রশ্নের এক কথায় কিন্তু কোনো ডাইরেক্ট উত্তর হয় না। এফডিতে করুন, মিউচুয়াল ফান্ডে করুন বা এসডব্লিউপি করে নিন, এই রকম কোনো উত্তর ডাইরেক্টলি দেওয়া যায় না। এই প্রশ্নের উত্তর দিতে গেলে আপনার বর্তমান ফিনান্সিয়াল কন্ডিশনটা দেখতে হবে, তারপরেই কিন্তু আপনাকে আমি সঠিক উত্তর দিতে পারবো। এইবার সেটা বাদ দিয়ে যদি আপনাকে আমি কিছু অ্যাডভাইস করে দিই, সেটা গেস ওয়ার্ক ছাড়া আর কিছুই নয়। আর সেই ধরনের ফিনান্সিয়াল প্ল্যানিং কিন্তু আপনার কোনো ভালো তো করবেই না, উল্টে আপনার জন্য বুমেরাং হয়ে যেতে পারে। এইবার কি কি জিনিস জানা দরকার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর আগে? প্রথম প্রশ্ন, আপনার টোটাল রিটায়ারমেন্ট কর্পাস কত, এটা জানা খুবই জরুরি। 2 নম্বর, আপনার কি কোনো পেনশন আছে অথবা কোনো ধরনের ইনকাম যেটা কিনা প্রতি মাসে আপনি পেতে পারবেন। সেটা আপনার কোনো কমিশন হতে পারে বা রেন্ট ইনকাম হতে পারে। তো এই ধরনের কোনো ইনকাম কি আছে? এরপর 3 নম্বর যেটা জানা দরকার সেটা হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা। খুব ইম্পর্টেন্ট, কারণ বয়সকালে স্বাস্থ্য খারাপ থাকবে এবং যখন তখন হসপিটালে যেতে হতে পারে, সেটা কিন্তু বড় খরচা। তো হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা। 4 নম্বর, আপনার কোনো ইএমআই বা হাউস লোন আছে কিনা সেটা জানতে হবে। লোন বা ইএমআই থাকলে তার জন্য আলাদা করে সংস্থান করতে হবে। 5 নম্বর, নিজের বাড়ি নাকি ভাড়ার বাড়ি সেটাও তো দেখতে হবে, সেখানে খরচা আছে। যদি আপনার ভাড়ার বাড়ি হয় তাহলে তার জন্য আলাদা খরচা আছে, এইটা জানা দরকার। কোনো ডিপেন্ডেন্ট আছে কি, এটা জানা কিন্তু খুব জরুরি। অনেক ক্ষেত্রে হতে পারে যে ডিপেন্ডেন্ট আছে, তার জন্য খরচা আছে, তার এডুকেশন আছে, তার ফিউচার আছে, সেটা জানতে হবে। প্রতি মাসে খরচা কত, মোস্ট ইম্পর্টেন্ট, এটা তো জানতেই হবে, নাহলে তো পুরো প্ল্যানিংটাই বেকার। তো এইগুলো সব না জেনে যদি আপনি শুধু আমাকে এই প্রশ্নটা করেন যে আমার রিটায়ারমেন্টের টাকাটা কোথায় রাখবো 30,000 টাকা পেতে, তাহলে কিন্তু প্রপার প্ল্যানিং হলো না। হলিস্টিক প্ল্যানিং এর জন্য কিন্তু এগুলো সব জানা দরকার। এইবার মনে করুন যে আপনি এই সমস্ত প্রশ্নের উত্তর বা তথ্যগুলো আপনি আমাকে দিয়েছেন। সেটা এরকম যে আপনার রিটায়ারমেন্ট কর্পাস 60 লাখ টাকা, আপনার আর কোনো ইনকাম নেই, মানে এই 60 লাখ টাকা থেকেই আপনাকে ইনকাম জেনারেট করতে হবে প্রতি মাসের খরচার জন্য। আপনার কোনো লোন নেই, আপনার নিজের বাড়ি আছে, সুতরাং আপনার বাড়ি ভাড়া দেওয়ার দরকার নেই। আপনার কোনো ডিপেন্ডেন্ট নেই, মানে ফিনান্সিয়ালি কোনো ডিপেন্ডেন্ট নেই। ছেলে মেয়ে থাকলেও তারা নিজস্ব ইনকাম করতে পারে, আপনাকে তাদের জন্য ভাবতে হবে না। আপনার হেলথ ইন্স্যুরেন্সও অ্যাভেলেবেল আছে, সুতরাং সেইখান থেকেও অনেকটা চিন্তাটা কমছে। আর আপনার প্রতি মাসে খরচা 30,000 টাকা। তাহলে এবার আপনি কিভাবে প্ল্যান করবেন? যেহেতু আপনার টোটাল রিটায়ারমেন্ট কর্পাসটা 60 লাখ টাকা, তো এই 60 লাখ টাকাটাকে আমি 3টে বাকেট বা 3টে জায়গাতে রাখবো। এই 3টে জায়গাতে কিছু কিছু করে টাকা রাখবো এবং প্রতিটা টাকার কিন্তু আলাদা আলাদা পারপাস আছে। প্রথম যে বাকেট সেটা হচ্ছে ইনকাম বাকেট, সব থেকে গুরুত্বপূর্ণ। এটা আপনার রেগুলার ক্যাশ ফ্লো দেবে, কারণ আপনাকে তো প্রতি মাসে খরচা চালাতেই হবে। সেই টাকাটা কোত্থেকে আসবে? যতদিন পর্যন্ত আপনি চাকরি করছিলেন বা ইনকাম করছিলেন, রেগুলার প্রতি মাসেতে আপনার টাকা ইনকাম হতো। এখন যেহেতু আপনি রিটায়ার্ড, সুতরাং সেইখান থেকে তো টাকা আসবে না, আপনার পেনশনও নেই। সুতরাং আপনার যে জমা পুঁজি আছে সেটাকে এমন জায়গায় রাখতে হবে সেখান থেকে প্রতি মাসে আপনি ইনকাম পেতে পারবেন। সিনিয়র সিটিজেনদের জন্য সব থেকে ভালো অপশন হচ্ছে সিনিয়র সিটিজেন সেভিং স্কিম। সিনিয়র সিটিজেন সেভিং স্কিমেতে সিঙ্গেল অ্যাকাউন্টেতে 30 লাখ টাকা রাখা যায়। এবার যদি আপনি একা সিনিয়র সিটিজেন হন, স্পাউস বা ওয়াইফ যদি সিনিয়র সিটিজেন না হন, তাহলে আপনি 30 লাখ টাকা ম্যাক্সিমাম রাখতে পারবেন। আমি ধরে নিচ্ছি যে এখানেতে আপনি একাই সিনিয়র সিটিজেন, ওয়াইফের বয়স এখনো 60 বছর হয়নি, সুতরাং 30 লাখ টাকা আপনি এখানে ম্যাক্সিমাম রাখতে পারবেন। তো আপনি এখানে 30 লাখ টাকা রাখলেন, কত পাবেন? প্রতি মাসে হিসেব করে দেখা যাচ্ছে যে 20,500 টাকা পাবেন। যদিও এটা কোয়ার্টারলি দেয়, প্রতি 3 মাসে দেয়, একবারে 3 মাসের টাকাটা দিয়ে দেয় 61,500 টাকা। তো আমার মান্থলি এসে যাচ্ছে 20,500 টাকা। এবার যদি আপনার স্পাউসও
সিনিয়র সিটিজেন হয় তাহলে তো আরো 15 লাখ টাকা এখানে অ্যাড করে দিতে পারেন, এবং সেখান থেকে আপনি আরো যদি 15 লাখ টাকা অ্যাড করে দেন তাহলেই আপনার টোটাল 30,000 টাকা প্রতি মাসে এসেই যাবে। সুতরাং কোনো সমস্যা নেই। তাহলে সেক্ষেত্রে আপনার 45 লাখ টাকা পর্যন্ত সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে রেখে দিতে পারেন। কিন্তু যদি স্পাউস সিনিয়র সিটিজেন না হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে এমআইএস এ বাকি টাকাটা রাখতে হবে। তো সেক্ষেত্রে 15 লাখ টাকা আপনি এমআইএস এ রাখলেন এবং সেখান থেকে 9,250 টাকা পেলেন। তো দুটো মিলিয়ে আপনার টোটাল প্রতি মাসের যে রিকোয়ারমেন্ট 30,000 টাকা, সেটা তো হয়ে গেল। এইবার আসছি বাকেট 2-তে। বাকেট 2টা হচ্ছে এমার্জেন্সি ফান্ডের টাকা এখানে রাখতে হবে। তো এমার্জেন্সি ফান্ডেতে 5 লাখ টাকা আপনি রাখুন, আর সেই 5 লাখ টাকার ভেতরেতেও 1 লাখ টাকা সেভিং অ্যাকাউন্টে রাখুন, যখন খুশি তুলতে পারবেন। আর বাকি 4 লাখ টাকা আপনি ব্যাংকের সিনিয়র সিটিজেন যে এফডি হয় সেইখানেতে রাখুন। খুব লম্বা টেনিওরের রাখবেন না, 1 বছর 2 বছর ম্যাক্সিমাম। তো এই টেনিওরের এফডিতে 4 লাখ টাকা রেখে দিন। আর 3 নম্বর যে বাকেট সেটা হচ্ছে গ্রোথ বাকেট। এই বাকেটে আমি যে টাকাটা রাখবো সেই টাকাটা যেন ভালো গ্রোথ দেয়, এটা কিন্তু খুব জরুরি। কারণ ইনফ্লেশন হচ্ছে, সময়ের সাথে সাথে কি হচ্ছে, টাকার ভ্যালু কমছে। আজ 30,000-এ হয়ে যাচ্ছে, 10 বছর পরে 30,000-এ কুলোবে না। সুতরাং আমাকে কিছু টাকা এমন জায়গায় রাখতে হবে যেই টাকাটা খুব তাড়াতাড়ি বাড়তে পারবে। তো সেইটাই হচ্ছে আমার বাকেট 3, গ্রোথ বাকেট। সেই টাকাটা আমি মিউচুয়াল ফান্ডেতে রাখবো। মিউচুয়াল ফান্ডের ভেতরতে যদি বেশি রিস্ক নিতে না চান, সেই ক্ষেত্রে আপনি চাইলে ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড বা ইকুইটি সেভিং ফান্ড এই ধরনের ফান্ডে রাখুন। অথবা যদি একটু বেশি রিস্ক নিতে চান তাহলে সেক্ষেত্রে ইন্ডেক্স ফান্ড, লার্জ ক্যাপ ইন্ডেক্স ফান্ড, বা আপনি চাইলে মাল্টি অ্যাসেট ক্যাটাগরির ফান্ডেতেও রাখতে পারেন। এইখানেতে আমার টার্গেট হবে অ্যাটলিস্ট 6 বছর ছাড়া ছাড়া এই টাকাটাকে ডবল করা। ইকুইটি মিউচুয়াল ফান্ডে 12% মতো রিটার্ন এক্সপেক্ট করা যেতে পারে, আর সেটা যদি হয় প্রতি 6 বছর ছাড়া ছাড়া এই টাকাটা ডবল হয়ে যাবে। এইবার যদি আপনি ইনভেস্টমেন্টের জন্য পার্সোনালাইজড অ্যাডভাইস চান, যদি আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান, কিংবা যদি আপনি মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও ক্রিয়েট করতে চান, তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নম্বরটাতে যোগাযোগ করতে পারেন।